এই ঢাকা লিগটা যখন হলো, ধরো তুমি ফার্স্ট ডিভিশন খেললা, তার আগে সেকেন্ড ডিভিশন হয়েছে, থার্ড ডিভিশন হয়েছে, এরপরে এই ছেলেগুলো কি করবে? ব্যাক টু বাড়ি। ফার্স্ট ডিভিশন খেলে ভালো খেলার একটাই হচ্ছে যে চিন্তা, হয় আমি প্রিমিয়ার খেলবো আর নাইলে আমি হয়তো এইচপিতে যাইতে হবে আমাকে। এখন যদি এটাই যদি আমরা না পাই বা আমাদের যদি না হয়, সুযোগ না হয়, আমাদের এই যে ফার্স্ট ডিভিশন খেলা, ভালো পারফর্ম করা, হাই রান টেকার হওয়া, তার আউটকামটা কী হবে সেটা আর আমরা। আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আমার পাশে যিনি দাঁড়ানো আছেন আমাদের খুব কাছের ছোট ভাই, ধানমন্ডি ক্রিকেট একাডেমির স্টুডেন্ট এবং এই বছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে চতুর্থ সর্বোচ্চ স্কোরার জিল্লুর রহমান বিজয়। আমি তার স্ট্যাটিস্টিক্সটা একটু পড়ে শোনাই। 11 ইনিংসে 683 রান, 62 গড়, স্ট্রাইক রেট 90, 3টা সেঞ্চুরি, 3টা হাফ সেঞ্চুরি। ফার্স্ট ডিভিশন লিগে 3টা সেঞ্চুরি, 3টা হাফ সেঞ্চুরি। ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের সঙ্গে 113 রানের ইনিংস আছে, প্রাইম দোলেশ্বরের সঙ্গে 139 রানের ইনিংস আছে, বাংলাদেশ পুলিশের সঙ্গে 116 রানের ইনিংস আছে। বিজয়, একটু জানতে চাই যে ঢাকা লিগ তো খেলছে অনেক দিন ধরেই, এর আগে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডেও থাকার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সেখানে থাকতে পারো নাই। বাট ঢাকা লিগের আউটকামটা আসলে কি? আমরা ওই যখন আন্ডার-19 বা এজ লেভেল ক্রিকেটে আমরা একটা প্ল্যাটফর্ম থাকে আমাদের একটা ভালো জায়গায় যাওয়ার, আমার মনে হয় ওইটার হচ্ছে যে বিকল্প পরে যদি আর কোনো পদ্ধতি থাকে সেটাই হচ্ছে ঢাকা লিগ। আমরা সেটাই সবসময় শুনে আসতেছি বা মানতেছি যে ঢাকা লিগে ভালো খেললে আমরা একটা ভালো একটা প্ল্যাটফর্মে, ভালো একটা হয়তো ন্যাশনাল 5 লাইনে থাকার একটা চান্স থাকে। তো এইটাই চিন্তা করে আমি মনে করি যে হয়তো বা ঢাকা লিগটা আমাদের জন্য, ঢাকা লিগের আউটকামটাই হওয়া হচ্ছে যে ভালো একটা জায়গায় যাওয়া, বা হচ্ছে যে এইচপি বলেন বা একটা ভালো এতে খেলার একটা হচ্ছে যে চিন্তাভাবনা হওয়াটাই আমাদের। কিন্তু এইখানে একটা অনেক বড় সংকটের জায়গা এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে চলছে। সেই সংকটের জায়গাটা হচ্ছে বিজয় 3টা সেঞ্চুরি করেছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে। এখন ও 3টা সেঞ্চুরি করার পর ওর তো প্রত্যাশা জাগতেই পারে যে আগামী বছর প্রিমিয়ার ডিভিশনের কোনো ক্লাব ওকে দলে নেবে। এই জায়গাটা, চিন্তাভাবনার জায়গাটা আসতে পারে। একটু সামনে হাঁটতে হাঁটতে আমরা কথা বলি। এখন পর্যন্ত প্রিমিয়ার ডিভিশনের কোনো দল যোগাযোগ করেছে? না, কোনো টিমের সাথে এখন পর্যন্ত কথা হয়নি। আর হচ্ছে যে আপনার যাদের হচ্ছে যে মানে চিন্তাভাবনা, বিশেষ করে ফার্স্ট ডিভিশন টিমগুলোর সাথেই বেশি কথা হচ্ছে, তারাই বেশি দিচ্ছে। প্রিমিয়ারে যাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি বা কন্ট্যাক্ট করছি, তাদের থেকে কোনো রেসপন্স পাইনি আমি। মানে ফার্স্ট ডিভিশনে 3টা সেঞ্চুরি করার পরও প্রিমিয়ার লিগের কাছ থেকে এখন পর্যন্ত কোনো রেসপন্সের জায়গাটা আসে নাই। এইচপির কথা যদি আমি বলি, মানে খুব সিম্পল একটা ব্যাপার, আমরা তো এই জিনিসটা চিন্তা করতে পারি যে বিজয়ের বয়স এখনও 23-এর নিচে আছে, ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগে 3টা সেঞ্চুরি করেছে। আমাদের যে হাই পারফরমেন্স টিমটা আছে, সেই হাই পারফরমেন্স টিমে তার একটা স্কোয়াডে সুযোগ হওয়া দরকার বা চান্স হওয়া দরকার। এখন পর্যন্ত এরকম কোনো আপডেট কি পাওয়া গেছে ক্রিকেট বোর্ডের কাছ থেকে? না, আসলে এমন কোনো আপডেট এখন পর্যন্ত পাইনি। তবে ইচ্ছা ছিল যে আসলে আমি যখন 2022 সালে আন্ডার-19 থেকে বাদ পড়ি, যখন স্কোয়াড থেকে বাদ পড়ি, তারপর থেকেই আর কোনো ন্যাশনাল পাইপলাইনে কোনো এতেই আমি কল পাইনি বা কোনো ক্যাম্প ডাক পাইনি। হয়তো বা নিজের পারফর্মও ছিল না আমার 2 বছর। তো এই বছরটা পারফর্ম করাতেই, আর আসলে আমার গোলটাই ছিল যে এখন আমরা যে এনভায়রনমেন্টে যেখানে প্র্যাকটিস করতেছি, হ্যাঁ একাডেমিক লেভেলে প্র্যাকটিসটা করতেছি, কিন্তু এখানে হয়তো বা আমরা ওভাবে ওরকম ভালো কোনো গাইডলাইন পাচ্ছি না, ভালো কোনো কোচ পাচ্ছি না, যে ভালো কিছু শিখতে পারছি না। যতটুকু নিচ থেকে হোক বা আশেপাশে কোচরা যারাই যতটুকু শেখাচ্ছে ততটুকুই আমরা জানতে পারছি। কিন্তু আমি এই জন্যই বলা যে একটা ভালো হয়তো বা এইচপিতে যদি সুযোগ পাই, তখন একটা ভালো কোচের আমি গাইডলাইন পাবো। যেমন হচ্ছে সোহেল স্যার আমাকে পার্সোনালি সময় দেয়, আমি তার কাছে পার্সোনালি যোগাযোগ করি, স্যার আমাকে ভালোই সময় দেয়। যখনই ফ্রি থাকে আমাকে উনি সময় দিয়ে আমার ব্যাটিংটা নিয়ে উনি কাজ করে। তো এই স্যারকে যেমন আমি হচ্ছে খুঁজে নিয়ে কাজ করতে হয়, সেই জিনিসটা আর আমার হবে না। তখন আমি যখন ওখানে এইচপিতে এতে থাকবো, তখন আমার মনে হয় আমি একটা ভালো প্র্যাকটিস পাবো, ভালো কোচ পাবো, ভালো প্র্যাকটিসের একটা জিনিস, সেটা হচ্ছে যে ঢাকা লিগের প্লেয়ার তোমরা যারা আছো, তোমরা এই ঢাকা লিগটা যখন হলো, ধরো তুমি ফার্স্ট ডিভিশন খেললা, তার আগে সেকেন্ড ডিভিশন হয়েছে, থার্ড ডিভিশন হয়েছে, এরপরে এই ছেলেগুলো কি করবে? ব্যাক টু বাড়ি, মানে বাড়িতে গিয়ে বসে থাকবে মানে নেক্সট সিজন শুরু হওয়ার আগ পর্যন্ত? আসলে বর্তমানে আমাদের বাংলাদেশ ক্রিকেটে এটাই তো হচ্ছে যে সিজনটা শেষ হইলেই তখন বাড়িতেই চলে যায় বেশিরভাগ, কারণ অনেক ছেলেই ঢাকাতে এফোর্ড নিতে পারে না, যে ফাইন্যান্সিয়ালি এফোর্টটা নিতে পারে না। এখন ক্রিকেট বোর্ডও তোমাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য কোনো কিছু নাই আমাদের ক্রিকেট সিস্টেমে, বিষয়টা এরকম তো, তাই না? অ্যাক্টিভ রাখার জন্য। দর্শক, এই প্রসঙ্গটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে বিজয় 3টা সেঞ্চুরি করেছে ঢাকা লিগে, 3টা 50 করেছে, চতুর্থ সর্বোচ্চ রান স্কোরার, অ্যাভারেজের দিক থেকে চিন্তা করলেও 3 নম্বরে আছে। আরও একজন আমার খুব কাছের ছোট ভাই আছে, ওমর হোসেন, সেও 103 অ্যাভারেজে দেখলাম রান করলো। কিন্তু এই ছেলেগুলো, এই যে ঢাকা লিগটার পর যে ছেলেগুলো ভালো করলো, এরা পরবর্তী সিজনের জন্য আরও 1 বছরের অপেক্ষা, এরপরে এসে তারা ম্যাচ খেলবে। এই মাঝখানের সময়টা হচ্ছে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে ব্যাক টু বাড়ি।
এই ছেলেদেরকে নিয়ে আমাদের সিসিডিএম এর মধ্যে কোনো পরিকল্পনার কালচারটা আমাদের দেশে কখনো তৈরি হয় নাই। সিসিডিএম এই ছেলেগুলোকে নিয়ে স্কাউটিংয়ের জায়গা থেকে আমি চিন্তা করি কিংবা এদেরকে অ্যাক্টিভ রাখার জন্য কোনো কিছু আমাদের দেশে ক্রিকেট কালচারের জায়গাটায় নাই। এখন আমরা যে কথাটা সবসময় বলি যে আমাদের ক্রিকেটটা ক্লাব কেন্দ্রিক, ৭৮টা ক্লাব থাকে, সেই জায়গাটায় ইলেকশনের ব্যাপার থাকে। তাইলে যদি ব্যাপারটা এরকম হয়, আমি মেনে নিচ্ছি ব্যাপারটা যদি এরকমই হয়, তাইলে এই ছেলেগুলো যারা সিসিডিএমের প্রোডাক্ট, আমি খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগ যেটা হচ্ছে সেটার যে প্লেয়িং স্ট্যান্ডার্ড, সেটা ওয়াইসিএল বা এইজ লেভেলের যে টুর্নামেন্টটা হয় ইউথ ক্রিকেট লিগ, তার চাইতে বেটার। তাহলে এই ছেলেগুলো কেন একটা সিজনের পরের পর বসে থাকবে? এরকম কোনো কিছু কি করা যায় না যে প্রথম বিভাগে যে 10টা ছেলে ভালো খেললো, 5টা বোলার 5টা ব্যাটসম্যান, দ্বিতীয় বিভাগে যে 10টা ছেলে ভালো খেললো, 5টা বোলার 5টা ব্যাটসম্যান, তৃতীয় বিভাগে যে 10টা ছেলে ভালো খেললো, 5টা বোলার 5টা ব্যাটসম্যান, তাদেরকে নিয়ে 3টা টিম করে একটা সিসিডিএম কাপ, এই ছেলেগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য সিসিডিএম কাপ, দ্যাট মিনস তারাও ক্রিকেট বোর্ডের পাইপলাইনে বা ক্রিকেট বোর্ডের এই সার্কিটের একটা অংশ হয়। বিশেষ যদি ব্যাপারটা এরকম হয়, ধরো যে তোমরা যারা ফার্স্ট ডিভিশন লিগে ভালো করলা, এরকম 10 জন বা 12 জনকে নিয়ে, সেকেন্ড ডিভিশনের 10 জন বা 12 জনকে নিয়ে, থার্ড ডিভিশনের 10 জন বা 12 জনকে নিয়ে এই ঢাকা লিগটা শেষ হওয়ার ইমিডিয়েট পরে বৃষ্টির সিজনের ব্যাপার আছে, নেক্সট সিজন শুরুর আগে ইন বিটুইন সময়টা ঢাকায় মাশাআল্লাহ এখন মাঠের সংকটের জায়গাটা নাই। সো যদি তোমাদেরকে অ্যাক্টিভ রাখা হয় এরকম সিসিডিএম কাপের আদলে, সিসিডিএম কাপের নামে, তাহলে তো তোমরা কিছু ম্যাচ খেলতে পারবে। হ্যাঁ, ম্যাচ খেলতে পারবো আমরা। আমরা সিজনে যে ম্যাচগুলো খেলা হয় আমাদের আগেই প্রিপারেশনটা থাকে না, তো ওইটা যদি হয় আমরা মনে হয় সিজনে ঢোকার 2 মাস আগে 1 মাস আগে আমরা প্রিপেয়ার হয়ে যাব যে প্রপার আমরা প্র্যাকটিস করি ম্যাচ খেলার জন্য, ঠিক আছে। কিন্তু যদি ম্যাচ খেলে যদি সিজনে ঢুকতে পারি আমরা মনে হয় আরও ভালো ভালো কিছু করতে পারবো, যে ভালো একটা থাকবে, তখন প্রিপারেশন থাকবে অন্যরকম, ম্যাচ প্রিপারেশন নিয়ে আমরা মাঠে যাব। আর এখন তো বর্তমানে আমরা যেদিন ম্যাচ হবে তার আগের দিন আমরা হয়তো প্র্যাকটিস করে, তখন সুযোগ পাওয়া যায় না, কারণ তখন টিম প্র্যাকটিস হয় 2 দিন 5 দিনের প্র্যাকটিস হয়, ম্যাচ খেলার কোনো মাঠ পাওয়া যায় না, কোনো টিম পাওয়া যায় না, তখন ভালো সবার প্র্যাকটিসে থাকি। তো এই জিনিসটা থেকে আমার মনে হয় তখন আমরা একটা ভালো প্রিপারেশন পাবো, যদি এমন কিছু হয় আমাদের জন্য ভালো হবে। আর এমনিতে এইচপির ক্ষেত্রে একটা কমপ্লেন আমাদের সবসময় থাকে যে এইচপিতে শুধুমাত্র এইজ লেভেলের প্লেয়ার যারা থাকে তাদেরকেই প্রমোট করা হয় বা তাদেরকেই সুযোগটা বেশি দেওয়া হয়। সেক্ষেত্রে তোমার কাছে মনে হয় কিনা যে ঢাকা লিগেও তো অনেক স্ট্যান্ডার্ড প্লেয়ার আছে, একটা হিউজ অ্যামাউন্ট অফ প্লেয়ার্স যারা আসলে এই সুযোগটা থেকে বঞ্চিত। আর আসলে হচ্ছে যে এটা আমাদের তো ঢাকা লিগ খেলাই, এই যে ফার্স্ট ডিভিশন বিশেষ করে আমি সেটাই বললাম না, ফার্স্ট ডিভিশন খেলা আর প্রিমিয়ার খেলা। ফার্স্ট ডিভিশন খেলে ভালো খেলার একটাই হচ্ছে যে চিন্তা, হয় আমি প্রিমিয়ার খেলবো আর নাইলে আমি হয়তো এইচপিতে যাইতে হবে আমাকে, এমন একটা চিন্তা রেখেই খেলা। এখন যদি এটাই যদি আমরা না পাই বা আমাদের যদি না হয়, সুযোগ না হয়, তাইলে আর আমরা তখন আমাদের এই যে ফার্স্ট ডিভিশন খেলা, ভালো পারফর্ম করা, হাই রান টেকার হওয়া, তার আউটকামটা কী হবে সেটা আর আমরা এই ছেলেটা একটা অনিশ্চিত ভবিষ্যতের কথা বলছে। আমরা যেমনটা সবসময় বলি যে ঢাকা লিগে রান করছে, ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ খুব হাই স্ট্যান্ডার্ডের একটা ক্রিকেট হয়, বাট দিন শেষে এটার কোনো আউটকামের জায়গাটা নাই, কোনো আউটকামের জায়গা নাই। আমার কাছে মনে হয় যে আমরা অনেক কথা বলছি যে আমাদের দেশের লিগগুলো হয়, ক্লাবগুলোর যে সিন্ডিকেট নিয়ে অনেক কথা, অনেক কিছু, কিন্তু দিন শেষে সব কিছুই ওই নির্বাচন কেন্দ্রিক। কিন্তু তাহলে যদি সেটাই হয়, তাহলে এই সিসিডিএমের যে প্লেয়ারগুলো আছে, সিসিডিএমের প্লেয়ারদেরকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা খোঁজ সিসিডিএমের কেন থাকে না, সেই একটা প্রশ্নের জায়গা বিজয়ের মতো ক্রিকেটার যারা আছে তারা হয়তো বা সেই প্রশ্নটা রাখতেই পারে। কারণ দিন শেষে বছরের পর বছর তারা আসলে ঢাকা লিগে ভালো খেলে যাচ্ছে, কিন্তু এটার কোনো আউটকাম নাই। সো থ্যাংক ইউ সো মাচ বিজয়। আজকে আমার কাছে মনে হয় যে দর্শকরা কিছুটা বুঝতে পারছে, হয়তো বা সবসময় আমি মুখে বলি কিন্তু দর্শকরা প্লেয়ারদের কাছ থেকে ওই কথাগুলো শুনতে পারে না, সেই জিনিসটা আসলে চেষ্টা করলাম আমরা। সো এই প্রশ্নটা সিসিডিএমের কাছে থাকবে যে কেন এই প্লেয়ারদেরকে নিয়ে সিসিডিএমের আলাদা করে কোনো পরিকল্পনা হয় না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য বা মতামত জানতে চাই।